হ্যালো, আসসালামু আলাইকুম। জুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে কোনো টিউটোরিয়াল না, অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। একটা ইনফ্রারেড চুলার ভিডিও। চুলাটা আমি আজকেই কিনেছি। আমি কিনেছি মিয়াকো ব্র্যান্ডেরটা ইনফ্রারেড চুলাটা। এবং এটা সম্পর্কে এখন একটু জেনে নিই আমরা, এটাতে কী কী আছে বলো। এটা হচ্ছে মাল্টিপ্যান ইনফ্রারেড কুকার, স্মোকলেস অ্যান্ড এনার্জি সেভিংস। এটা হাই টেম্পারেচারে কোনো সমস্যা বা প্রবলেম হবে না, এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোল্টেজটা দেখা। হ্যাঁ, কত ওয়াটের, কারণ এটা 2500 2000-এর আছে এবং 2200-এরও আছে। এটা হচ্ছে 2500 এটা ওয়াটের 2500 ওয়াটের এবং 220 থেকে 240 ভোল্টের এবং 2500 হ্যাঁ, ওয়াটের। আর এটা 50 থেকে 60 হার্জ। দেখা যাচ্ছে এখানে লেখা আছে 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং এবং 90% এনার্জি সেভিং। ইনফ্রারেড ইনফ্রারেড চুলা এবং হলো টেকনোলজি, ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজির যে কোনো জিনিস আপনার বিদ্যুৎ কিন্তু কম খরচ করে, সাশ্রয়ী হয়। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখন এটার আনবক্সিংটা দেখি। আমাদের চুলাটা আনবক্সিং ভিডিওটা শেয়ার করছি। গ্যাসের যা অবস্থা, সারাদিন গ্যাস পাওয়া যায় না। এতদিন তো রাতে একটু পাওয়া যাচ্ছিল, এখন ওটাও পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে ইনফ্রারেড কুকারটা কিনতেই হলো। এখন গ্যাসের সমস্যা সব এলাকায়, তাই আমি কোন কুকারটা কিনলাম ওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের মডেল নাম্বার কত বলো? এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এটিসি S7DP। এটা মিয়াকো ব্র্যান্ডের। এটিসি S7DP কার্ভ সিস্টেম। হ্যাঁ, এটা মিয়াকোর এখন পর্যন্ত ইনফ্রারেড চুলাগুলোর মধ্যে আপগ্রেডেড যেটা ওটা। ইনভার্টার টেকনোলজি অ্যান্ড ইনফ্রারেড। আপনার বিদ্যুৎ খরচ কম হবে। আমি আনলাম আজকে, আমি কালকে হয়তো এটাতে রান্না করব, তখন তো শেয়ার করবই। এখন আনবক্সিংটাও আপনাদের কাছে শেয়ার করছি। এটাও মার্কেটে পাওয়া যাচ্ছিল না, মোটামুটি মার্কেট আউট। একদিনের মধ্যে তারা দাম অনেক বাড়িয়ে ফেলেছে। গতকালকে আমাদের কাছে কত চাইছিল? গতকালকে যেটা 7000 ছিল, আজকে সেটা 8000। তাও আপনি নেবেন, না নিলে মুহূর্তের মধ্যেই স্টক আউট। আমি তাদের প্রমোশন করছি না, কিন্তু মার্কেটের বর্তমানে এই অবস্থা। কারণ এখন সিলিন্ডার গ্যাসও মানুষ পাচ্ছে না। আমার হাজব্যান্ড অনেক খুঁজে তারপরে আনছে আমার জন্য, কারণ সারাদিন পরিশ্রমের পর রাতেও যদি আপনি গ্যাস না পান, রান্নাটা কখন করবেন? এই যে আমাদের চুলা। হ্যাঁ, একদম পুরা অ্যাসেসের, নিচটা পর্যন্ত মনে হয় অ্যাসেসের না? দেখাচ্ছি, দেখো 1 বছরের ওয়ারেন্টি কার্ড আছে। আপনি যদি যত্ন নিয়ে ব্যবহার করেন, এটাতে আপনি সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারেন। ইন্ডাকশন কুকারগুলোতে তো হয় যে আপনি শুধু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তো ওটাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যায় না, ফ্ল্যাট থাকে। আর আমি এটা কেনার কারণ একটা, এটা প্লাগটা দেখেন, ফিউজ আছে, এটাতে একটা সিকিউরিটি ফিউজ আছে। যদি ভোল্টেজ বেশি বেশি হয়ে যায়, আপ ডাউন হয়, তখন শুধু এই ফিউজটা কাটবে, শুধু ফিউজটা খুললে আপনার মেশিনটার ক্ষতি হবে না। ফিউজটা চেঞ্জ করে নিলেই হবে। এটা জাস্ট চেঞ্জ করে নিলেই হবে। আর আর্থিংও করবে না, যেহেতু এটা 3 পিন। প্লাগটা যথেষ্ট ভালো। আর এটার কয়েলটাও আপনি ছোট বড় করতে পারবেন। বড় হাঁড়ি ব্যবহার করলে কয়েলটা বড়, আর যদি ছোট করতে চান, মানে ছোট কিছু বসান, তাহলে ছোট। সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যাবে। আমার মোটামুটি আমি সব ধরনের হাঁড়ি ব্যবহার করার জন্যই ইনফ্রারেডটা নিয়েছি। এই যে প্যানেলটা, প্রথমে পাওয়ার অন করতে হবে। হ্যাঁ, আর এটা দিয়ে আপনি কমানো বাড়ানোর জন্য এটা, আর পাওয়ার বাটন হচ্ছে এটা। টাইমারও রয়েছে আমাদের অন এখানে। বাটন দিতে হবে, লাইন দিয়ে অন বাটন, তারপর হচ্ছে পাওয়ার বাটন। হ্যাঁ, অন বাটন দিয়ে পাওয়ার বাটন। আর আর এটা বোধহয় কয়েলের রিংটা ছোট বড় করার জন্য। এটা হচ্ছে ছোট ছোট বড় করার জন্য। এটা টাইমার। হ্যাঁ, ডাবল রিং, সিঙ্গেল রিং, এটা।
আপনি এটাতে টাইম সেট করেও রান্না করতে পারবেন। নিচের দিকে 2টা ফ্যান রয়েছে, একটু নিচটা দেখাবা। হ্যাঁ, আপনি যখন রান্না করবেন এই 2টা ফ্যান আপনার চুলাটাকে ঠান্ডা রাখবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন চুলা বন্ধ হয়ে যাবে, ফ্যান যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ লাইন অফ করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফ্যানটা এটার ভিতরে যে গরমটা হবে আস্তে আস্তে এই ফ্যানটাকে ঠান্ডা করবে এবং অটোমেটিক্যালি ফ্যানটা অফ হয়ে যাবে। তারপর লাইনটা খুলতে হবে। আর এটার ওই যে পাগুলা দেখেন, পাগুলা পর্যন্ত কিন্তু এসএসের, একমাত্র এই ব্র্যান্ডেরই পাগুলি এসএসের, এবং নিচের অংশটা সহ ফুল বডিটা এসএসের। এসএসের। এবং এই যে পাগুলি দেখছেন, এই যে পাগুলি, এগুলো এসএসের। এগুলো দেখেই আমরা কিনেছি। এই জন্য 1000 টাকা বেশি হওয়ার পরেও আমি এটাই নিয়েছি। তাও এখন মানুষজন পাচ্ছে না, কারণ প্রত্যেকটা এলাকায় গ্যাসের সমস্যা। এবং এখানে একটা ইয়ে আছে, এটার কারণেও কি হবে, মেশিনটার উপরে চাপ পড়বে না, মেন বিদ্যুৎ মেশিনটার উপরে। বিদ্যুৎ চমকানো বা কোনো কিছু চমকালে এটা কোনো সমস্যা হবে না। আর ওইখানে দেখা যাচ্ছে যে ইনভার্টার টেকনোলজি তো আপনাকে 70% ফাস্ট কুকিং। এখন কতটুকু ফাস্ট হবে তা তো জানি না, রান্না করলে বলতে পারবো। 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। এখন আমি যখন কুকিং করব তখন আমি বলতে পারবো যে আমার কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, কি হচ্ছে। আর আমাদের সবার ঘরে তো হিউজ পরিমাণ নন স্টিকের, আপনি বড় পাতিল বসাতে পারবেন, নন স্টিক বসাতে পারবেন। দেখেছেন, সব ধরনের হাঁড়ি দিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।